বিশ্বকাপের মহরণ শেষ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও অনেক কথা থাকে। যারা বলেছিল আর্জেন্টিনা নাকি ফিফাকে কিনে নিয়েছে বা আর্জেন্টিনার দ্বারাই ফিফা চলে, ফিফাকে অনেক রকম অনেক কিছুর সাথে জড়িয়ে রেখেছে আর্জেন্টিনা, তারা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। অনেকেরই এই ধারণা ছিল, অনেকে তো ডাইরেক্ট আর্জেন্টিনাকে চোরই বলে, কিন্তু না, কোনো টিম এমন হতে পারে না। ফিফার সদস্য যারা আছে, কোনো টিমই এমনভাবে কিছু করে না যাদের জিততে হয় তারা সর্বদাই নিজস্ব খেলা উপহার দিয়েই জেতে। সেটা আবারও প্রমাণ হয়ে গেল। স্পেনকে দেখুন, স্পেন নিজেদের খেলাটা কি অনবদ্য খেলাই না খেললো। তারা সব কিছু করেছিল, শুধু গোলটা পাচ্ছিল না। বাকি ছিল শুধু রেফারির এই যে সিদ্ধান্ত, এগুলো একদমই সঠিক সিদ্ধান্ত ছিল। আর্জেন্টিনা ফ্যান হয়ে যদি বলেন যে এই সিদ্ধান্ত ভুল ছিল, তাহলে আপনার ফুটবল সম্পর্কে কতটা ধারণা আছে সেটা বোধগম্য হয় না। তো রেফারির যে ডিসিশন গোল বাতিল করেছে স্পেনের, সেটাও যতটা সঠিক, যে ডিসিশন দিয়েছে সেকেন্ড ইয়ালোতে ফার্নান্দেজকে, ততটাই সঠিক সেটাও। তো এই বিষয় নিয়েই কথা বলবো, সাথে বলবো যে আর্জেন্টিনার হারের মূল কারণ কি। আর্জেন্টিনার হারের মূল কারণ ছিল স্পেন যখনই ফার্স্ট হাইড্রেশন ব্রেক নিল, তারপর থেকেই নিজেদের খেলাটা আস্তে আস্তে ধরতে থাকে। আর স্পেন ছিল কিন্তু ডিজার্ভিং চ্যাম্পিয়ন। তারা পর্তুগাল, জার্মানি, তারপরে আপনার ফ্রান্স, এই টিমগুলোকে কিন্তু হারিয়ে ফাইনালে এসেছে। যে টিম এই দলগুলোকে অবলীলাক্রমে হারিয়ে ফাইনালে আসে, তারাই কিন্তু বিশ্বের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা দাবিদার সব থেকে বেশি। স্পেন তো যোগ্য চ্যাম্পিয়ন, কিন্তু এদিকেও দেখতে হবে আর্জেন্টিনা কিন্তু 2014 থেকে 2026-এর মধ্যে তিনবার ফাইনাল খেলেছে এবং একটি ট্রফিও জিতেছে। হয়তো ট্রফি ডিপেন্ড করা এতটাই সহজ নয়, তা সত্ত্বেও তাদের পারফরমেন্স যদি লাস্ট 12 বছরে দেখেন, সেটাও কিন্তু কিছু কম যায় না। শুরু হচ্ছে স্পেনের এই যে তিকি টাকা, তাদের এই এত সুন্দর ফুটবলের সৌন্দর্য বিশ্বকে আরও মন ভরাবে। আর একদিকে আমরা যদি এই সুন্দর ফুটবল না দেখতে পেতাম, তাহলে এমিলি মার্তিনেজের এই যে সেভ, যে একটা ম্যাচে 10-10টা শট অন টার্গেটে গোল সেভ করে, তার মতন এরকম গোলকিপারেরও দেখা মিলতো না। তো সব কথাই তো হচ্ছে, আর মেসিকে নিয়ে কথা হবে না। মেসি এই ম্যাচে অফ কালার ছিল পুরো, কেননা মেসির কাছে কোনো বলই পৌঁছাতে দেয়নি স্পেনের প্লেয়াররা। এই ম্যাচে নিয়ে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলার মতন কিছু নেই, কেননা আর্জেন্টিনা সারা ম্যাচে মাত্র 2টো গোলের জন্য শট করেছে। তাও স্পেন গোল করার পর যখন তারা রক্ষণাত্মক ভূমিকায় গেছে, তখন শুধুমাত্র, এছাড়া আর কোনোভাবেই মানে পৌঁছাতেই পারেনি বার পোস্টের কাছে। আর অপরদিকে স্পেন কিন্তু একের পর এক পাস খেলে গেছে, একের পর এক পাস খেলে গেছে। টোটাল পাস দেখবেন 803খানা পাস খেলেছে, যেখানে আর্জেন্টিনা 400 সামথিং পাস খেলেছে। সেটা দেখলেই বোঝা যায় লাস্ট মুহূর্তেও আর্জেন্টিনা একটা দুটো চান্স পেয়েছিল। বিশ্বকাপে একটা দুটো চান্সকেই কনভার্ট করতে হবে। আপনার শট অন টার্গেট তো দূরের থাক, যেখানে স্পেন 11টা শট অন টার্গেট রাখছে, সেখানে আপনি যদি 0 শট অন টার্গেট রাখেন, জেতার সম্ভাবনা সেখানে কোথায় তৈরি হয়। তার উপর আবার যদি ভাবেন 10 জন হয়ে গেছে একটা বিশ্বকাপের ম্যাচ, সেখানে যদি মাথা ঠান্ডা রেখে না খেলেন আপনাদের টিমের প্লেয়াররা, তো কিভাবে জিতবেন? কিভাবে জিতবেন? কি কোচের স্ট্র্যাটেজি? কোচ নিয়ে তো প্রশ্ন উঠবেই। এখন যতই বিশ্বকাপ জেতা টিম হোক, তাদের কাছেই তো এক্সপেকটেশনটা বেশি থাকবে। আর স্পেনকে তো মানে কিছু বলার নেই, স্পেন তাদের সর্বসাকুল্যে সেরা ম্যাচটা খেলে ফেলেছে আমার মনে হয়। মানে সব কিছু করেছে, যেটা প্রথমে বললাম, স্পেন সব কিছু করেছে। তাদের কপাল খারাপ ছিল যে আর্জেন্টিনার মতন টিম এত ভালো ডিফেন্স করেছে, যে টিমটা 13টা গোল খেয়েছিল। তো আপনারা মতামত জানান কমেন্টে, ম্যাচ আপনাদের কেমন লেগেছে, কিংবা কাকে আপনি সাপোর্ট করছিলেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যারা এই চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।